খারাপ। এবং আমার একটা জিনিস মনে হয় যে এক্সট্রিম কিছু না ঘটলে মানুষ কখনোই কোনো কিছুতে মানে কোনো কিছুর বিচার চায় না, এটা আমার মনে হয়। সেটা আমি আগেও লক্ষ্য করেছি। যখন 2021 সালে আমাকে এবং আমার বোনের একটা এডিটেড ভিডিও নিয়ে যখন তুলকালাম হয়ে গেছিল, এবং সেই সব তো ডক্টর ভিডিও, এডিটেড ভিডিও, সেটা আমি তারপরেও ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে, যে ওইটা যে এডিটেড বিষয়টা। কিন্তু তারপরে যেটা ঘটেছিল, কেউ কোনোদিন আমার বোনকে জিজ্ঞেস করেনি যে কেমন আছিস বা এটা আদৌ হয়েছে কিনা। তখন বহুবার তখন যে আমাদের পরিবারের যে অবস্থা ছিল, এবং তখন মানে ইট ওয়াজ দেয়ার, যে ভাবনাটা এসেই ছিল, বোনেরও এসেছিল, আমারও এসেছিলাম। আমরা সুইচ অফ করে রেখে দিতাম ফোন, হ্যান ত্যান, এই ওই যে প্রেশার, পিয়ার প্রেশার, মানুষজন যা বলছে, হ্যান ত্যান, এই ওই সব কিছুই তো চোখের সামনেই হচ্ছিল। তো তখন যেভাবে কালপ্রিট বানানো হয়েছিল, বোনকে একবারও কেউ জিজ্ঞেস করলো, তখন আমার মনে হয়েছিল যে কেউ যদি একটা ভুল স্টেপ আমরা নিয়ে নিতাম, তারপরে গিয়ে হয়তো মানুষজন আবার মিছিলে বেরোতো যে এই মোরাল পুলিশিং কেন, হ্যান ত্যান, এই টাইপের বিষয়, সত্য যাচাই না করে কেন বলা হলো হ্যান ত্যান। তো সেক্ষেত্রে আমার মনে হয় কখনো কোনো এক্সট্রিম কিছু না ঘটলে, প্রথমত তো আমরা এত আওয়াজ তুলি না, আমাদের আওয়াজ তোলা উচিত স্টেপই, আমার মনে হয়। টু স্টার্ট উইথ দ্য পার্সন হারসেলফ ফর হিমসেলফ। আর দ্বিতীয়ত যে পোস্টটা আমি করেছিলাম, সেটা করেছিলাম কেন, এমন অনেক মানুষের মুখ দেখেছিলাম যাদের বিষয়ে আমি জানি যে তারা মহিলাদের সঙ্গে কিরকম ব্যবহার করেছে পাস্টে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি। এবং সেটা অবভিয়াসলি আই উড সে যে যাদের সঙ্গে হয়েছে তাদের কোনো ভয়ের কিছুই নেই, হ্যাঁ, তাদের এগিয়ে আসা উচিত এবং তাদের বলা উচিত। এবং একটু একটু এদিক ওদিক শুনতেও পাচ্ছি যে ব্যাপার স্যাপার হচ্ছে, মানুষজন বলছে। আই ফিল, রীতা বড়ির একটা পোস্ট দেখলাম, আই ওয়াজ সো এনার্জাইজড এবং আই ফেল্ট সো গুড, হ্যাটস অফ টু হার, যে এত সুন্দরভাবে সে লিখেছে। এবং সবাই একটা স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে। তো আমি আমার ইন্ডাস্ট্রিগত প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই শুনেছি আছে অল্প বিস্তার না হলেও বেশি, কিন্তু বিকজ মানে আই কাম ফ্রম মাই ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির কথাই বলবো যে যারা মানুষজন, যারা যে মহিলারা এটা ফেস করেছে, তাদের এগিয়ে আসা উচিত, তাদের বলা উচিত। আমরা আমাদের মতো সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, সবাই রাস্তায় নেমেছি, কেউ কাউকে আলাদা করে বলতে হয়নি, সবাই একজোট হয়ে রাস্তায় নেমেছি। তো একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। তো আশা রাখবো আমরা সুফল কিছু পাবো। মানে ভীষণ অবাকজনক আমাদের জন্য যে এখনো 17 দিন হয়ে গেল অথচ আমরা কিছু করে উঠতে পারলাম। মানে আমাদের স্টেট বা অন্যান্য দেশে আমি দেখেছি প্রচন্ড রেপের ক্ষেত্রে প্রচন্ড একটা স্ট্রং রুলস আছে, কিন্তু আমাদের দেশে কিছু নেই। এটাই হচ্ছে আমার মানে 18 বছর একটা মেয়ে হয়ে আমি যেরকম পার্সপেক্টিভ থেকে দেখি, সবার আগে আমাদের একটা ল হওয়া উচিত, এই একটা স্পেসিফিক ল মেয়েদের সেফটির জন্য আমার মনে হয়। এবং এই 17 ডেজ হয়ে গেল এখনো কোনো, আমরা যে এত মিছিল করছি, এত আওয়াজ তুলছি, অল ওকে, কিন্তু এই আওয়াজগুলো যেখানে যাচ্ছে তারা কি কিছু করবে? এইটাই হচ্ছে সব থেকে মানে বড় প্রশ্ন। কারণ এখনো তাদের কোনো রকমই কিছু তদন্ত চলছে, জাস্ট ওইটুকুই আমরা শুনতে পারি চলছে, কিন্তু তদন্ত চলার পর কি বেরিয়ে আসছে এখন আমরা কিছু জানতে পারি না। তো এখনো আশা করা যায় হয়তো কোনো জাস্টিস পাবে মেয়েটা, এবং উচিত জাস্টিস পাওয়া। বিকজ আজকে যদি মমিতা দি, যার সাথে ঘটনা হচ্ছে, তিনি যদি জাস্টিস না পান, পরবর্তীকালে আমাদের সাথে যদি হয় আমরাও পাবো না। মানে এটা কালের পর কাল ধরে চলতেই থাকবে। এইভাবে তো মানে আমার তো মানে মেয়েরা বিলুপ্ত হয়ে যাবে, তখন তাহলে ছেলেরা কোথায় যাবে? ছেলেরা কোথায়? তো আমার বাবা না ছোট, আমি একটা সবাইকে বলি, আমার বাবা না ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে বলেছিল যে তুমি ক্যারাটে শেখো। তখন আমি প্রশ্ন করছিলাম আমি কেন শিখবো, কেন আমি সেলফ ডিফেন্স শিখবো? এখন বুঝতে পারছি মেয়েদেরকে কেন সেলফ ডিফেন্স শেখানো হয়। আমার প্রবলেমটা এখানে, সবাই বলছে মেয়েদেরকে সেফ থাকতে হবে, মেয়েদেরকে সেফ থাকতে হবে। কেন সেফ থাকবো আমরা? রাস্তায় ছেলেরা এমন কেন বিহেভ করবে যে আমাদেরকে সেফ থাকতে হবে? কারেক্ট, সবাই একদমই তাই। আমরা রাস্তায় কেন ঘুরে বেড়াতে পারবো না রাতে? তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং এই প্রত্যেকটা সলিউশন হবে যদি ঠিকঠাক ভাবে এই প্রসেসগুলো, মানে ঠিকঠাক ভাবে বিচার বা জাস্টিসের প্রসেসটা যায়।
তো এখনো আমি আশা করছি যে সেটা হবে, আর যেন প্লিজ সেটা হোক, আমি রিকোয়েস্ট করছি। সবাই যেটা বলছে আমার শাস্তি হোক, কঠিনতম শাস্তি হোক, যে শাস্তিটা দেখে অন্য মানুষও কিছু করবার আগে ভাবার পারছি না। এটা নিয়ে না মানে কিছু বলার অবস্থায় আমি নেই, কেন কি সারাদিনই মাথায় এটা চলছে যে কি হবে আলটিমেটলি। মানুষ এতটা স্ট্রাগল করছে যে বিচার পাওয়ার জন্য, রাস্তায় নামছে, প্রতিটা পদের জায়গার মানুষ তারা নামছে বিচারের জন্য। আর সব থেকে বড় কথা, আইনের পক্ষ থেকে আমরা যেটা শুনি যে মানুষ দোষ করলে বলা হয় যে আপনারা আইন নিজের হাতে তুলে দেবেন না, সরকারের হাতে তুলে দিন। তো এখানে মানুষ সরকারের উপর বিশ্বাসটা করবে কি করে? এখন যা পরিস্থিতি, আমরা কার দিকে তাকিয়ে ভরসাটা করবো যে আমরা বিচারটা পাবো? এইটুকুই, আর কিছুই না। যে এই 17 দিন হয়ে গেল, আর কতদিন ওয়েট করতে হবে জানি না একটা বিচারের জন্য। এত বড় একটা ক্রাইম, এত সারা ভারতবর্ষ, সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে, তারপরেও কেন আমাদের সরকার এই ব্যাপারটাকে নিয়ে এখনো একটা গা হেলামি কি করছে আমি বুঝতে পারছি না। বাট খুব দরকার, এটার খুব তাড়াতাড়ি একটা বিচার দরকার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।